আসসালামু আলাইকুম প্রিয় এইমার্স, আশা করি তোমরা ভালো আছো। আজকে ব্যাকটেরিয়া শুরু করব, এবং এই ব্যাকটেরিয়া যে শুরু করব, ব্যাকটেরিয়া শুরু করার আগে ভাইরাস তোমরা পুরোপুরি পারছো কিনা বা কোনো প্রবলেম আছে কিনা ভাইরাসে, এইটা একটু জানার দরকার। 2.5 ঘন্টার ক্লাস দিলে ভাইরাস শেষ হয়ে যাওয়ার কথা, এটা আমার হিসাব বলে। তো 1.5 ঘন্টা 3 ঘন্টায় যদি ভাইরাস নিয়ে সব কথা বলি, তাহলে আমার মনে হয় কিছুই বাদ থাকার কথা না, সবই চলার কথা, সবই হওয়ার কথা। এখন তোমরা একটু আমাকে বলো যে হাউজ ইউর কন্ডিশন, তোমরা সবাই ভাইরাসটা বুঝছো কিনা। আমি একটু তোমাদের জন্য অপেক্ষা করি। তোমরা ভাইরাসটাকে ভালো মতো বুঝছো কিনা এটা একটু আমার জানা দরকার আছে। আজকে আমার লেকচার 3, তার আগে একটু বলে নেই যে তোমাদের বইটাকেও কিন্তু আমি দাগায় দিই, তোমাদের বইটাকেও দাগায় দিই। বইয়ের ইনফরমেশনগুলো যা আছে সেখান থেকে যা যা পড়া লাগবে এইটাও একটু বুঝি, হ্যাঁ, এইটাও একটু বুঝি। সো ইজ এভরিথিং অল রাইট? তোমরা আমারে বলো যে সিচুয়েশনসটা কিভাবে চিন্তা করলে তোমরা ভাইরাসটাকে শেষ মনে করবা, ভাইরাসটাকে ক্লিয়ারলি মনে করবো যে হ্যাঁ ভাইরাসটা আমরা বুঝছি, ভাইরাসের সব কিছু পড়ছো কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, ভাইরাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। আগে এই কিউ&এ সেশন, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, এই সেশনটা এখন আমাকে বলো। আগে সবাই একটু আসুক, সবাই এখন আসে নাই, সবাই একটু আসুক। আর বাই দিস টাইম আমি, তোমরা জানো আমার ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে টাইম মতোই ক্লাস শুরু হয়। সো এই ব্যত্যয় হয় না কখনো। সো আমি একটু অপেক্ষা করে নিচ্ছি, তোমরা আসলে পরে আজকে এই কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা শুরু করব। তোমাদের মনের মধ্যে কোনো কথা আছে কিনা বলো। আর আজকে ব্যাকটেরিয়াতে বেশি কঠিন কিছু না, ব্যাকটেরিয়াতে কঠিন কিছু না, ব্যাকটেরিয়া সহজ, ব্যাকটেরিয়া সহজ। সো ইজ অল রাইট? ইজ অল রাইট? ইজ অল রাইট? সবাই একটু আসো। ফাইন, অল রাইট, ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে, হ্যাঁ, পারফেক্ট, পারফেক্টলি ওকে, পারফেক্টলি ওকে। হুম 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 হুম। আজকে ব্যাকটেরিয়া ধরবো, হ্যাঁ। দেখি এখন পর্যন্ত যারা যারা তোমরা আসছো, ওয়েট, আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। ব্যাকটেরিয়ার বেসিক ক্লাস, ওয়ালাইকুম আসসালাম। বাসিত ইকবাল বৃত্ত, আচ্ছা ফেরদৌস হাসান সেকেন্ড পেপার কোর্সের, আচ্ছা ঠিক আছে, পিডিএফ ওকে। মৌমিতার আজকে বার্থডে, সরি মৌমিতা নূরের বার্থডে, সবাই একটু উইশ করো, থ্যাংক ইউ। আচ্ছা ফেরদৌস হাসান আমি দেখতেছি, পারফেক্টলি ওকে, ডান, ডান। আমি ক্লাসটা আহ, এখন পর্যন্ত ফিচারে দিতে পারি নাই। এদিকে আমার পার্টনার সাইফুল ইসলাম ইমন যুক্ত হয়েছে আমাদের সাথে। আমরা ব্যাকটেরিয়া যে পড়বো আজকে, এই ব্যাকটেরিয়াটা কি জিনিস এইটা একটু বোঝার চেষ্টা করব, এবং এখান থেকে পরীক্ষায় কি আসে কিভাবে আসে এটা আমি একদম ডিটেইল দাগায় বোঝানোর চেষ্টা করব। এবং 2টা ক্লাস লাগবে, 2টা ক্লাস লাগবে যেন আমরা এটাকে প্রপারলি বুঝতে পারি। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাইরাস নিয়ে, সেটা একটু আমারে বলো। আচ্ছা, আমার হোস্টেলের একটা মেয়ে জ্যোতি আপনার ইউটিউব লেকচার দেখে বায়োলজি বিজনেস পড়ছিল এসএসসিতে। ও আচ্ছা, সুপর্ণা রয় চৌধুরী, জ্যোতি তোমার জন্য অসংখ্য শুভকামনা।
তুমি এসএসসিতে আমার ক্লাস করেছো কিন্তু তুমি হোস্টেলে থাকো, এখনো তুমি আমার ক্লাসে আসো নাই বায়োলজি, অত্যন্ত হতাশা প্রকাশ করছি। তুমি ভালো থাকো। হোস্টেল জীবনটা একটু জটিল, এখানে হচ্ছে একটু ম্যানেজ করে চলতে হয়, অনেক কিছু মনের মতো হয় না, মা পাশে থাকে না, বাবা পাশে থাকে না, তো একটু কষ্ট হয়। তো সেই কষ্টটাকে শক্তিতে রূপান্তরিত করে সামনে আগায় যাবা, এই হচ্ছে আমার কথা। ঠিক আছে? ওকে, এক্সামের আচ্ছা ঠিক আছে। ওকে, সো এখন প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে এই পুরা আবুল হাসান স্যারের বইয়ে একদম মোটামুটি ভাবে আমি যদি বলি তাহলে আলহামদুলিল্লাহ একদম ব্যাকটেরিয়া হচ্ছে মোটামুটি 22 পেজ। 22 পেজ। এই যে 22 পেজ, এই 22টা পেজের মধ্যে যত ইনফরমেশন আছে সব ইম্পর্টেন্ট মনে হয়, আসলে কিন্তু সব ইম্পর্টেন্ট না, কিছু কিছু জিনিস বাদ দেওয়া যায়, কিছু কিছু জিনিস বাদ দেওয়া যায়। আচ্ছা, বলো কার মনে কি প্রশ্ন আছে? কার মনে কি কি প্রশ্ন আছে? আচ্ছা, সাব ভাইরাল। আচ্ছা, সাব ভাইরাল শব্দটা হচ্ছে মানে সাব শব্দটার মানে হচ্ছে নিচে। সাব নিচে মানে একটু ভাইরাসের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার থেকেও নিচে। সাব ভাইরাল বলতে বোঝায় যেগুলো ভাইরাসের ক্যারেক্টারের চাইতে একটু নিচে, যেমন হচ্ছে আমরা ভিরিয়ন বলছি, আমরা ভিরয়েড বলছি, আমরা প্রিয়ন্স বলছি। যেমন ক্ষুদ্রতম প্রোটিন ফাইব্রিল যেটা সংক্রামক, সেটাকে বলা হয় সাব ভাইরাল। সাব ভাইরাল শব্দটা হচ্ছে উচ্চারণটা কি? সাব ভাইরাল। সো ভাইরালের থেকেও মানে ছোট এবং সরল গঠন, আরো সরল গঠন। তাহলে সাব ভাইরাল এই শব্দটার মানে হচ্ছে ভাইরাসের থেকেও সরল গঠন। ভাইরাস থেকেও সরল গঠন, ভাইরাস থেকে সরল গঠন, এটার নাম হচ্ছে সাব ভাইরাল। ভিরয়েড হয়, প্রিয়ন্স হয়, স্যাটেলাইট হয়, এগুলো সবই সাব ভাইরাল সত্তা। ভাইরাস পুরা ক্লিয়ার। আফসর আলী আইডি থেকে এক্সামের প্রিপারেশন নিলাম। ও এক্সাম নিব নিব নাহিদ নিব, আমি এক্সামের প্রিপারেশন নিছিস, ভালো কথা। আমি চাইতেছি ভাইরাস ব্যাকটেরিয়া মিলায় নিব একটা এক্সাম। আজকের ক্লাসের পরে ভাইরাস ব্যাকটেরিয়া মিলিয়ে নিব, তাহলে ব্যাকটেরিয়াটা আবার আলাদা পড়ে যায়। এই জন্য ভাইরাস ব্যাকটেরিয়া মিলে ম্যালেরিয়া আলাদা একটা পরীক্ষা নিব, এরপর সবগুলো মিলে একটা পরীক্ষা নিব। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার হোয়াটসঅ্যাপে সাউন্ড ইস্যু হচ্ছে, ক্রোম আসে না, দেন মাইক্রোসফট এই যে আসে না। এখন যদি একটা এমডি জিহাদ হোসাইন একটু পেজে লিখতো, আমি বলে দিচ্ছি পেজে। ওকে ওকে, পারফেক্ট। একটু পেজের মধ্যে লিখ যে ইস্যুসটা হচ্ছে এর একটু পেজে লিখ। আরেকটা হচ্ছে লিপি বণিক আইডি থেকে কোট প্রোটিন। শোন, কোট এই শব্দটার মানে হচ্ছে আবরণ। আবরণ, কোট প্রোটিন এই শব্দটা হচ্ছে আবরণ। তো প্রোটিনের আবরণকে কোট প্রোটিন বলে। প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ। তো আমরা এই যে ভাইরাসকে বলি না যে ভাইরাসের বাইরে একটা প্রোটিনের আবরণ আছে, আছে না? এটাকে বলা হয় কোট প্রোটিন। তার মানে প্রোটিনের আবরণটাকেই কোট প্রোটিন বলে। কোট মানে আবরণ। ওকে, পারফেক্ট। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন ফাইন। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করছে জিনোম কাকে বলে। জিনোম আমাদের বডিতে হ্যাঁ, জিনোম শব্দটার হচ্ছে মিনিংটা হইল জিনোম। হ্যাঁ, জিনোম। এই যে জিনোম, এই জিনোমটা হচ্ছে আমাদের বডিতে সকল কোষ, একটা কোষ থেকে সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে জাইগোট। তো একটু ফিল কর, মনে কর এটা হইল শুক্রাণু আর এটা হইল ডিম্বাণু। তো শুক্রাণুর ভিতরে বাবার সিঙ্গেল মানে
মানে এক প্রস্থ ক্রোমোজোম বা হ্যাপ্লয়েড বা জনন কোষে 23টা ক্রোমোজোম থাকে, তাই না? আর এখানে যে ডিম্বাণু, সেখানে ডিম্বাণুতে 23টা ক্রোমোজোম আছে। এরা যখন একসাথে যুক্ত হইয়া একটা জাইগোট হয়, কি হয়? জাইগোট হয়। তো সেই জাইগোটে 2n অর্থাৎ ডিপ্লয়েড অর্থাৎ ডাবল যে ক্রোমোজোমটা হয়, এই কোষটা আস্তে আস্তে বাড়তে বাড়তেই তো আমাদের একটা বডি হয়েছে, হয়েছে না? আমাদের একটা বডি হয়েছে। মনে করি এখানে অনেকগুলা কোষ দেখাইলাম, প্রত্যেকটা কোষ হচ্ছে 2n 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 এবং 2n। তাহলে সমগ্র বডি বা সমগ্র দেহটা ডাবল মানে 2 প্রস্থ ক্রোমোজোম দেওয়া হয়েছে। তাহলে 1 প্রস্থ ক্রোমোজোম কার কাছ থেকে আসছে? মায়ের কাছ থেকে। আরেকটা আসছে বাবার কাছ থেকে। এই যে এক সেট ক্রোমোজোম মায়ের, এই পুরোটা হচ্ছে একটা জিনোম। আর বাবার যে আরেক সেট ক্রোমোজোম আছে, এটা হচ্ছে আরেকটা জিনোম। তাহলে জিনোম মানে হচ্ছে ক্রোমোজোমের সেট। তাহলে এই জিনোম, এটার ব্যাপারটা হচ্ছে, এইটা হইল ক্রোমোজোমের সেট। এই যে জিনোম, এটা মানে হচ্ছে ক্রোমোজোমের সেট। তাহলে আমাদের বডিতে কয় সেট জিনোম আছে? 2 সেট জিনোম। তাহলে আমাদের দেহে, বুঝছিস, আমাদের দেহে 2 সেট 2 সেট জিনোম থাকে, 2 সেট জিনোম থাকে। দিব দিব ট্রান্সডাকশনটা বুঝাবো। ট্রান্স ভাইরাল, দেখ, এই যে তুই যে বলছিস ভাইরাল ভেক্টর ট্রান্সডাকশন, এটা তো ইয়েতে পড়বো আমরা, ব্যাকটেরিয়াতেও পড়বো, তাহলে বুঝে যাবি। থেকে সিটি শুরু, সেকেন্ড পেপার কোর্স, অন্য সাবজেক্টের আর্কাইভ ক্লাসগুলো দিলে। আচ্ছা, নন্দিতা মজুমদার আইডি থেকে, ওকে ওকে ফাইন। খুব দেরি করে ফেললাম না? খুব দেরি করিস নাই। ফাতেহা ইয়াসমিন, অল গুড, ঠিক আছে। আফসর আলী আইডি থেকে, না খুব দেরি হয় নাই। আর কারো কোনো কমেন্ট মিস করছি? স্যার আমি বরিশালের কলেজে নিউ ভর্তি হয়েছি। এত বড় কথা, মাইশা আশরাফি। স্কুলে একটা ভালো পজিশন হওয়ার কারণে এমন ইগনোরের সম্মুখীন কখনো হয়তো হয়নি, বাট এই জিনিসটাতে অনেক ডিমোটিভেটেড হয়ে যাই। মাইশা আশরাফি, তুই এগুলো নিয়ে চিন্তাই করিস না। তুই যেদিন এইচএসসিতে A+ পাইয়া, ভালো একটা মার্ক পাইয়া, যখন তুই অ্যাডমিশনে যাবি, ওই অ্যাডমিশনে গেলে তুই যখন অ্যাকচুয়ালি কোনো একটা জায়গায় প্লেস করবি না, তখন তোর কাছে আজকের দিনের যত ডিমোটিভেশন সব ক্লিয়ার হয়ে যাবে। আর জীবনে ডিমোটিভেশনের দরকার আছে, তাহলে টাফ টাইম হইলে এটা ক্লিয়ার করা যায়। আচ্ছা, ভাইরাল ক্রিস্টাল, বাপিন, ক্রিস্টাল শব্দটা মানে হচ্ছে জমায়েত। ক্রিস্টাল এই শব্দটা মানে হচ্ছে একসাথে জমাটবদ্ধ করে ফেলা। ক্রিস্টাল শব্দটার মানে হচ্ছে জমাটবদ্ধ। শব্দটার নাম হচ্ছে জমাটবদ্ধ করে ফেলা, জমাটবদ্ধ হওয়া, এটার নাম হচ্ছে ক্রিস্টাল। আর ঠিক আছে, মীর মার্জিয়া, রাহুল সাহাকে বল, রাহুল সাহা। আর আর আরেকটা হচ্ছে ল্যামডা ফাজ, এমডি নাহিদ আইডি থেকে। শোন, ল্যামডা ফাজ এটা হচ্ছে এক ধরনের ভাইরাস। যেমন টিটু ফাজ আমরা বলি, ল্যামডা ফাজ ওরা লাইসোজেনিক প্রক্রিয়ায়, লাইসোজেনিক এই প্রক্রিয়ায় ওরা মানে সংখ্যা বৃদ্ধি করে। টিটুফাস ভাইরাস ভিরুলেন্ট, একদম ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বাইর হয়। কিন্তু ল্যামডাফাস ব্যাকটেরিয়ার ভিতরে ঢোকে ঠিক আছে, কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএকে পুরোপুরি ধ্বংস করে না। তো ওইটাকে প্রোফাজ বলা হয়। তো এটা ল্যামডাফাজ হচ্ছে এমন ধরনের ভাইরাস যেটা হচ্ছে এই লাইসোজেনিক প্রক্রিয়ায় মাল্টিপ্লিকেশন করে। সো আর পলাশ পলক আইডি থেকে, পিডিএফ এর শিট কেমনে দেখবি? মানে পুরা স্প্রেডশিট তো দেওয়া আছে তোদেরকে। এই যে আমি যত ক্লাস নেই, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের প্র্যাকটিস শিট সব একটা ড্রাইভে দেওয়া আছে, ওইখানেই তো পাবি। রুদ্র, ঠিক আছে বুঝাই দিচ্ছি। নুসরাত জাহান শোভা দ্বারা, ওকে। এইবার আসি এখন স্যার, তাহলে আমরা আজকে কি পড়তে চাই স্যার? আমাদের আজকের মূল পড়াতে এখনো শুরু করিনি, এই যে এখন করবো ইনশাল্লাহ। আমরা আজকে পড়ব, আমাদের মূল টার্গেট আমরা একটু ভালো করে ব্যাকটেরিয়া বুঝবো।
ব্যাকটেরিয়া বুঝবো। ব্যাকটেরিয়া কেমন, এই মনে করো এক এক রকম ব্যাকটেরিয়া, কিন্তু ভাইরাসের চাইতে বড়, ভাইরাসের চাইতে বড়। তারপর ব্যাকটেরিয়া বুঝবো। ঠিক আমরা ভাইরাসের প্রকারভেদ পড়ছিলাম না, ঠিক একই রকম ব্যাকটেরিয়ার একটা প্রকারভেদ আছে। আজকে আমরা মূলত এই ব্যাকটেরিয়ার প্রকারভেদ পড়ব। হ্যাঁ, প্রকারভেদ পড়ব। তারপর ব্যাকটেরিয়ার প্রকারভেদ পড়ার পরে আমাদের এরপর মূল লক্ষ্যটা থাকবে ব্যাকটেরিয়ার জনন পড়ানো। ব্যাকটেরিয়ার জনন, কিভাবে জনন হয়, এই একটা দুষ্ট, হ্যাঁ, ব্যাকটেরিয়ার জননের মধ্যে একটা কাম নাই, একটা হচ্ছে অযৌন জনন পড়া লাগবে, তারপরে ওর বডি থেকে অঙ্গজ জনন আছে, এইটা পড়া লাগবে, তারপরে ওর বডিতে আসলে কোনো যৌন জনন নাই, কিন্তু ওই যে তোমরা ট্রান্সডাকশন কে জানি বলতেছিলে, এটা এইখানে বোঝাবো, যৌন জননটা আছে। আচ্ছা, গেল। আরেকটা হইল জননের পরে আরেকটা জিনিস যেটা মুখস্থ করতে হয়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার গুরুত্ব। এই যে গুরুত্ব, হ্যাঁ, এই গুরুত্বটা আমাদেরকে একটু মুখস্থ করা লাগবে। এটা একটা সেন্সেশনাল পড়া। এই মুখস্থটা আমরা কালকে করব, কারণ এই পরে আর সময় পাবো না, আজকে সময় পাবো না, 2টা ক্লাস লাগবে। গুরুত্বের পরে ভাইরাস পড়তে গিয়ে আমরা 3টা জিনিস পড়ছিলাম, একটা বাসার কাজ দিছিলাম, হেপাটাইটিস, ডেঙ্গু আর পিআরএসভি। পিআরএসভির মানে যেন কি, পাপায়া রিং স্পট ভাইরাস। পাপায়া রিং স্পট ভাইরাস, এটার নাম হচ্ছে পিআরএসভি। আর এখানে গুরুত্বের আগে, যেমন আমরা ওইখানে ভাইরাসে পড়ছিলাম, 2টা জিনিস মেইনলি পড়ছিলাম, হেপাটাইটিস আর ডেঙ্গু, আর একটা হচ্ছে পিআরএসভি। তাহলে আমরা যখন ব্যাকটেরিয়া পড়বো, সিমিলার কন্টেন্ট আসবে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এখানে সামনে আসবে হচ্ছে ব্যাকটেরিয়ার রোগ। তো রোগের ক্ষেত্রে যেই জিনিস লাগবে, ব্যাকটেরিয়ার রোগের ক্ষেত্রে এখানে সবার আগে আমরা পড়ব হচ্ছে কলেরা। কলেরা পড়ব। কলেরা, আরেকটা হচ্ছে আলুর বিলম্বিত ধসা রোগ। আলুর ধসা রোগ, এটা সামনে তোমাদেরকে একটু দেখাই। এই যে ব্যাকটেরিয়া আমরা পড়বো সোজা, এটা নিয়ে এত দুশ্চিন্তিত হওয়ার কিছু নেই, তোমরা টেনশন করে না। এই ব্যাকটেরিয়া সোজা, হ্যাঁ, এই যে ব্যাকটেরিয়ার অপকারিতার পরে, ট্রান্সডাকশনের পরে ব্যাকটেরিয়া জনিত রোগের মধ্যে আইসা এই যে এখানে হচ্ছে ধান গাছের ব্লাইট রোগ, ধানের ব্লাইট। আরেকটা হইল কলেরা। এই কলেরা আর ধানের ব্লাইট, হ্যাঁ, কলেরা প্লাস ধানের ব্লাইট, ব্লাইট রোগ, এটা পড়লে মোটামুটি ভাবে ব্যাকটেরিয়াটা শেষ হবে। এটা পড়লে মোটামুটি ব্যাকটেরিয়া শেষ হবে। এখন কথা হলো, স্যার মনে করেন পরীক্ষায় যদি আসে, বইয়ের মধ্যে সর্বপ্রথম যে গল্প আছে সেখান থেকে কি এমসিকিউ আসবে না? আসবে। এই যে ব্যাকটেরিয়া, এই শব্দটা আবিষ্কার হয়েছে যেখান থেকে, তার নাম হচ্ছে ব্যাকটেরিয়ন। ব্যাকটেরিয়ন, এই ব্যাকটেরিয়ন শব্দটার মানে হচ্ছে লিটল রড। লিটল, লিটল রড। রড মানে হইল ছোট দণ্ড। এই লিটল রড, এটার মানে হচ্ছে ছোট দণ্ড। একদম শুরুতে যখন ব্যাকটেরিয়াকে মানুষ দেখছে, অ্যান্থনি ভন লিউয়েনহুক, তখন কেমন দেখছে? দেখছে এমন। এই হচ্ছে ব্যাকটেরিয়ার চেহারা সুরত, এমন। তো এখন দেখলে দেখা যায় যে এখানে এরকম ফ্লাজেলা আছে, তারপরে ওর সাইডে এরকম এরকম, হ্যাঁ, সব ক্ষেত্রে নাই, এরকম এরকম থাকতে পারে, একটাও থাকতে পারে, একাধিক থাকতে পারে, একটা কেমন যেন এরকম দেখা যায়। আবার দেখা যায় যে ছোট এরকম দণ্ডের মতো, এরকম দণ্ডের মতো, তো এক পাশে এরকম ফ্লাজেলা আছে, এইটাও আছে। তো এই যে ব্যাকটেরিয়া, এটার নাম যে লিটল রড বা ছোট দণ্ড, এটার আবিষ্কারের একটা গল্প আছে। এই গল্পটা একটু দাগাও তোমরা বইয়ের মধ্যে, এবং শোনো আমি কি বলি। তোমাদের বইটার মধ্যে একটু যাও, বইটার মধ্যে একটু যাও। একদম শুরুতে যে ব্যাকটেরিয়ার পার্টটা আছে না, আল্লাহর অশেষ রহমতে এই জায়গায় একটু দাগ দাও। আমি বলে দিচ্ছি একদম শুরুতে, হ্যাঁ, শুরুতে দাগ দাও। বিসমিল্লাহ। এখানে একটা খেলাধুলা আছে। খেলাধুলাটা হচ্ছে, এই যে হল্যান্ডের একটা বিজ্ঞানী, হল্যান্ডের মানুষকে ওলন্দাজ বলে, হ্যাঁ, ওলন্দাজ বলে, ওনার নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক।
এই নাম মনে রাখা লাগবে, অ্যান্টনি ভন লিউয়েনহুক। উনি সর্বপ্রথম ওই বৃষ্টির পানির ভিতরে এই যে ব্যাকটেরিয়াটা দেখছে, উনি এগুলার নাম দিছে অ্যানিমেল কিউল। কিউল শব্দটার মানে হচ্ছে ক্ষুদ্র, অ্যানিমেল মানে প্রাণী, ক্ষুদ্র প্রাণী। তাহলে যে অ্যান্টনি ভন লিউয়েনহুক, উনি এটার নাম যে দিছে অ্যানিমেল কিউল, এইটা মনে রাখা লাগবে। তাহলে এইখানে সর্বপ্রথম তোমার যার নাম লিখবা তার নামটা হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। অ্যান্টনি ভন লিউয়েনহুক, উনি অ্যান্টনি ভন লিউয়েনহুক, উনি বৃষ্টির পানির মধ্যে কি দেখছেন? ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট দণ্ড, এবং উনি এইটার নাম দিলেন অ্যানিমেল কিউল। তার মানে এটার নাম হচ্ছে ছোট দণ্ড বা ক্ষুদ্র দণ্ড, ক্ষুদ্র প্রাণী, প্রাণী কিউল। কিউল শব্দের মানে ক্ষুদ্র প্রাণী। এই লাইনটা তুমি মনে রাখবা, এবং এর পরে দেখো আরেকজনের নাম আছে, এই নামটা ভোলা যাবে না। উনি এই যে এই তার ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুওলজি শব্দটা আছে 1683 সালের 17 সেপ্টেম্বর রয়্যাল সোসাইটিতে তার অঙ্কিত ছবিতে, তার অঙ্কিত ছবি, এই লিউয়েনহুকের অঙ্কিত ছবিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা যায়। সর্বপ্রথম আণুবীক্ষণিক সমীক্ষায় এটার প্রমাণের জন্য উনি ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুওলজির জনক। জুওলজি মানে হচ্ছে প্রাণীবিজ্ঞান, এবং একদম শুরুর দিকের প্রাণীবিজ্ঞানের যে আবিষ্কার, এটার নাম হচ্ছে প্রোটোজুওলজি। ভাইরাসের যেই জ্ঞান, এটাকে আমরা কি বলি? ভাইরোলজি। ব্যাকটেরিয়ার যে জ্ঞান, এটাকে আমরা বলি ব্যাকটেরিওলজি। সো ভাইরোলজি, ব্যাকটেরিওলজি। ভাইরোলজির ক্ষেত্রে আমরা যখন খুব সিম্পলি, ভাইরাসে তো আমি ইতিহাস পড়াইনি, এটা তোমাদের বাসায় পড়া দিছি, কিন্তু এইটা পরীক্ষায় আসবে। এই যে ব্যাকটেরিওলজি আর প্রোটোজোলজির জনক অ্যান্টনি ভন লিউয়েনহুক, এটা পরীক্ষায় আসবে কলেজের পরীক্ষার জন্য। তাহলে এইখানে একটু সুন্দর করে লেখা রাখবা যে এটা ব্যাকটেরিওলজি ও প্রোটো ব্যাকটেরিওলজি ও প্রোটোজুওলজির জনক, প্রোটোজুওলজির জনক। এই এতটুক একটু লেখা এনার নামটাকে লিখতে হবে। এরপরে লুই পাস্তুর এবং রবার্ট কচের কথা আসতেছি। লুই পাস্তুর, রবার্ট কচ, এই দুজনের নাম পারতে হবে, পারতে হবে দুজনের নাম। এইবার আসি, স্যার এইখানে আরেকজন আছে লুই পাস্তুর, হ্যাঁ, এরিনবার্গের কথা। উনি এটাও আসতে পারে যে ব্যাকটেরিয়ার নামকরণ করছে কে, মানে এটার নাম যে ব্যাকটেরিয়া, এই নামকরণ করেছে বিজ্ঞানী এরেনবার্গ। কোন কোন ক্ষেত্রে আসতে পারে নামকরণ এরেনবার্গ। আচ্ছা, লুই পাস্তুরে আসি। উনি গবেষণা করে দেখলো যে ব্যাকটেরিয়ার কারণে তো রোগ হয়, মানে ডিজিজ হয়, রোগ হয় মানুষের। তো তখন মানে উনি প্রতিষ্ঠা করলেন জার্ম থিওরি অফ ডিজিজ। কি থিওরি? জার্ম থিওরি, যে এই সকল অণুজীবের কারণে মানুষের রোগ হয়। উনি আবিষ্কার করলেন জার্ম থিওরি অফ ডিজিজ। এই আবিষ্কারটা কে করছে? লুই পাস্তুর। আর ব্যাকটেরিয়ার নামকরণটা কে করছে? এরেনবার্গ। এরেনবার্গ ব্যাকটেরিয়ার নামকরণ করছে এরেনবার্গ। আর লুই পাস্তুর কি করছে? লুই পাস্তুরের আবিষ্কার হচ্ছে যে এই সবের কারণে রোগ হয়, তাহলে উনি নাম দিয়েছেন জার্ম থিওরি অফ ডিজিজ। আরেকজনের নাম মনে রাখতে হবে, রবার্ট কচ বা রবার্ট কশ, যেটাই বলো সেটাই চলবে। এই যে রবার্ট কশ, উনি যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করলেন, এবং যক্ষা রোগের জীবাণুর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিলোসিস। এই গল্পটুকু পারা লাগবে, বাকিগুলো আর লাগবে না, এগুলো ভং কথাবার্তা, লাগবে না এত কিছু। খালি এই কয়েকটা লাইন একটু দাগাইলে হবে। তাহলে এই যে ব্যাকটেরিয়া, এটার নামকরণ করছেন, তোমরা কি বইটার মধ্যে দাগাইছো? এইটার নামকরণ করেছেন বিজ্ঞানী এরেনবার্গ। এরেনবার্গ, বিজ্ঞানী এরেনবার্গ। আচ্ছা, আর লুই পাস্তুর, লুই পাস্তুর, আমরা পাস্তুর ইফেক্ট পড়ব পরে। লুই পাস্তুর উনি জার্ম থিওরি অফ ডিজিজ, সাল মনে রাখার দরকার নেই, এমনি মনে রাখবা। লুই পাস্তুরের আবিষ্কার হচ্ছে জার্ম থিওরি অফ
ডিজিজ। আরেকজনের নাম হচ্ছে রবার্ট কশ। রবার্ট কচ। উনি কি আবিষ্কার করলেন? উনি আবিষ্কার করলেন যক্ষার জীবাণু। যক্ষার জীবাণু, যক্ষা ভালো হয়, হ্যাঁ, যক্ষার জীবাণু আবিষ্কার করলেন এবং এটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। নিচে দাগ হবে টিউবারকিওলসিস। টিউবারকিওলসিস। এটা হচ্ছে রবার্ট কচের ব্যাখ্যা। রবার্ট কচ। এবার তোমরা আমারে বলো এতটুক লিখছো কিনা, এতটুক লিখছো কিনা। এখন আমারে বলো রবার্ট কচ। মিথিলা, সুপর্ণা, আচ্ছা আফসর আলী আইডি থেকে, ঠিক আছে তোরা রেকর্ড কর, কোনো সমস্যা নেই। আমারে বল এতটুক লিখতে পারছস কিনা। হুম, ফাইন। ওকে, ওকে, লেখা হয়েছে। তোরা কি লিখতে পারিস নাকি তোরা পরের জন্য অপেক্ষা করিস? হ্যাঁ, নাকি পরের জন্য অপেক্ষা করিস? বল। এই এই এশা করে, এশা, সামিয়া তাবাসসুম, এশা, তনি আক্তার, ত্রয়ী, শ্রেয়া, কই তোরা? কথা করছিস না কেন? কোনো কথা নাই, বার্তা নাই, মনের মধ্যে যে কি অশান্তি লাগতেছে। তোরা বল, যে লিখলে বল, না লিখলেও বল। আচ্ছা সুমাইয়া, সুমাইয়া ঠিক আছে। রাফি, হায় রে রাফি রে, তুই একটা মানুষ আর সম্রাট আকবরও একটা রাজা। না আয়মান, না, এইখানে কনফিউশনের কিছু নাই। ব্যাকটেরিওলজির জনক রবার্ট কশকে বলে না। রবার্ট কশ হচ্ছে, উনি টিউবারকিউলোসিসের মানে যক্ষার জীবাণুটাকে আবিষ্কার করছে। যক্ষার জীবাণু। হ্যাঁ রে ত্রয়ী, কিছু একটা বল। ওকে, এবার আয় আবিষ্কারের সালের দিকে তাকা। হ্যাঁ, আবিষ্কারের সালের দিকে তাকা। এখানে এই যে সর্বপ্রথম ব্যাকটেরিয়ার নামকরণ হয়েছে 1829 সালে। 1829 সালে। আর এই দিকে এই যে মামুর বেটা ভাইরাস, এই গল্প 1796 সালে। তো হিসাব করলে ভাইরাসের মানে সালটা আগায় থাকবে। মানে 1796 সালে উনি বলছে যে, মানে এডওয়ার্ড জেনার বলছে যে ভাইরাস গঠিত একটা জ্বর, এই যে কোনটা, এডওয়ার্ড জেনার, হ্যাঁ, ভাইরাস গঠিত জ্বরের কথা প্রথমে উল্লেখ করেন। সো আবিষ্কারের সাল হিসাবে ভাইরাসকে আগায় রাখা যাবে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সালটা আসলে ভাইরাসের চাইতে একটু কম। হ্যাঁ, ওকে, ওকে, পারা যাবে, পারা যাবে, পারা যাওয়ার কথা। আর এখানে তেমন কিছু এখানে নাই, এই জায়গাটাতে নাই। আবুল হাসান স্যারের বইয়ে খুব একটা এখানে আসার মতো কিছু নাই। একটা জিনিস মনে রাখিস, যে ব্যাকটেরিয়াতে কি কি জিনিস থাকে, এটা একটু দাগা। সকল ব্যাকটেরিয়া আদিকোষী। সকল ব্যাকটেরিয়া আদিকোষী, ভালো কথা। ব্যাকটেরিয়াতে কেবলমাত্র রাইবোজোম থাকে। রাইবোজোম থাকে, এটা ভালো কথা। ব্যাকটেরিয়া অত্যন্ত ক্ষুদ্রাকায়, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এটা এমনি বোঝা যায়। এবার আমি যদি সাইজের মধ্যে আসি, এদের কি কোষ প্রাচীর আছে? জড় কোষ প্রাচীর আছে। তাই এরা উদ্ভিদের সাথে মিল সম্পন্ন। এই যে কোষ প্রাচীর, এটা দিয়ে একটু পরে পড়া শুরু হবে। কারণ ভাইরাসের কোনো কোষ প্রাচীর নেই, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে। আর কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা ক্যারেক্টার। এই কারণে ওরা উদ্ভিদের সাথে মিল ধরা হয়, অ্যাকচুয়ালি কোনো উদ্ভিদ না। তাহলে স্যার আলটিমেটলি ভাইরাসের কথা যদি আমি বলি, ভাইরাসকে হিসাব করা হয়, ভাইরাসকে হিসাব করা হয় ন্যানোমিটার।
এই ডিস্টেন্সে। আর ব্যাকটেরিয়াকে হিসাব করা হয়, ব্যাকটেরিয়া এইটাকে হিসাব করা হয় মাইক্রোমিটারে। সো ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ মিটার। ন্যানোমিটার, ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ মিটার। আর মাইক্রোমিটার হচ্ছে 10⁻⁻6 মিটার। সো এই দুইটার মধ্যে ন্যানোমিটার অফকোর্স স্মলার। তো ভাইরাসের চাইতে মানে ব্যাকটেরিয়া অনেক বড়, অন্তত 1000 গুণ বড়। এটা হচ্ছে ইন শর্ট। এখন দেখো পরীক্ষায় কি কি আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যানিমেলকিউল নাম দিয়েছেন কে? লিওয়েনহুক। পরীক্ষা আসছে। মেডিকেল 19-20-এ পরীক্ষা আসছে আদিবাসী জীব কি? ব্যাকটেরিয়া। মেডিকেলের প্রশ্ন। দ্রবীভূত পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে ব্যাকটেরিয়ার কোন অংশ? কোষ ঝিল্লি। একটু পরে গঠনে গিয়ে পড়বো। এটা মেডিকেল 23-24 আসছে। এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ বহন করে কে? ব্যাকটেরিয়া। কেন? কারণ ব্যাকটেরিয়াতে প্লাজমিড আছে, তো এটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। ব্যাকটেরিয়াকে পোষক কোষের সঙ্গে আবদ্ধ রাখা এটা কার কাজ? পিলির প্রথম কাজ। এখন তো তোমরা পিলি চিনো না, একটু পরে চিনবা পিলি কি জিনিস। এবার আমি তোমাদেরকে আগে মেইন জিনিসটা পড়াই। মেইন জিনিসটা হচ্ছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। এখানে প্রত্যেকটা বৈশিষ্ট্য বোঝা লাগবে এবং এটা মনে রাখা লাগবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়া এককোষী। ব্যাকটেরিয়া এককোষী, মানলাম ব্যাকটেরিয়া এককোষী। এবং এককোষী তো অবশ্যই, তাহলে কোষের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এবং ওরা একসাথে হয়ে একটা কলোনি গঠন করে, কলোনি। তো এই যে কলোনি গঠন করে এইটার নাম হচ্ছে দল। আদিকোষী, নিউক্লিয়াস নাই, বৃত্তাকার ডিএনএ আছে। এবার এই যে বৃত্তাকার ডিএনএ আছে, এই ডিএনএ অঞ্চলটার নাম হচ্ছে নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড। ওর বডিতে রাইবোজোম আছে। কেমন রাইবোজোম? 70S। এই কারণে এই মামুর বেটা আদিকোষী। 70S বলে এটা আদিকোষী। 70S বলে আদিকোষী, অন্য কিছু নেই। ওর যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর একটু পরে পড়াবো। মূল উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকান, মিউকোপেপটাইড, আমিষ। এছাড়াও আছে পলিস্যাকারাইড, মুরামিক অ্যাসিড। পলিস্যাকারাইড, মুরামিক অ্যাসিড ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে। দ্বিবিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে, কারণ আদিকোষী জীবের মধ্যে জটিল প্রক্রিয়ায় ক্রোমোজোম নাই বলে বিভাজনটা এরকম হয় না। জাস্ট দুইটা ব্যাকটেরিয়া এরকম আলাদা হয়ে যায়। এবং এটা হচ্ছে গিয়ে ওর প্রধান বংশ বিস্তার প্রক্রিয়া। অনুকূল পরিবেশে দ্বিবিভাজন হয়। তারপর সূত্রাকার ফ্লাজেলা অথবা পিলি থাকে। একটু করে দেখাচ্ছি যে এটার কাজটা কি। সকল ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক, বেসিক রং ধারণ করতে পারে। মানে ক্রিস্টাল ভায়োলেট দিয়ে দেওয়ার পরে, অ্যালকোহল দেওয়ার পর এই ব্যাকটেরিয়ার মধ্যে কালার লেগে থাকে। কালার লেগে থাকলে এটা গ্রাম পজিটিভ হবে, আর কালার না লেগে থাকলে এটা গ্রাম নেগেটিভ হবে। প্রচণ্ড ঠান্ডা তাপমাত্রায় ব্যাকটেরিয়া বাঁচতে পারে। কত? -17 থেকে শুরু হবে, আর 80°C তাপমাত্রায় ব্যাকটেরিয়া বাঁচতে পারে। এত এত মানে ভ্যারিয়েশনের মধ্যেও টিকে থাকতে পারে। এন্ডোস্পোর সৃষ্টির মাধ্যমে প্রতিকূল পরিবেশে। এন্ডোস্পোর কি? ওর যখন প্রতিকূল পরিবেশ হয়, ও তার বাইরে, বডির বাইরে একটা আবরণ সৃষ্টি করতে পারে। এটার নাম এন্ডোস্পোর বা অন্তরেণু। কি রেণু? অন্ত। এন্ডো, এন্ডো শব্দটার মানে হচ্ছে ভিতরে, আর স্পোর অণুবীজ, তাইলে এটার নাম হচ্ছে অন্তরেণু। এটা হইল ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। এই স্লাইডের মধ্যে কে বুঝো না আমারে বলো? এই স্লাইডের মধ্যে কে বুঝো নাই? ওপি আইডি থেকে টেলিগ্রামে সব আছে, সব। তুমি বিশ্বাস করবা ওদের ভবিষ্যৎ অন্ধকার। একমাত্র মাথায় রাখবা, যারা বিদ্যার ক্ষেত্রে অসততার আশ্রয় নেয় ওদের বিদ্যা কিচ্ছু হবে না। আজকে 150 টাকা দিয়ে কিনছে, ভবিষ্যতে 1,50,00,000 টাকা লস করবে। এখন আমারে তোমরা বলো, এইখানে কোন প্রশ্নটা তোমরা বুঝো নাই বা কি বুঝো নাই?
কই কই এখানে কার প্রশ্ন আছে, কি প্রশ্ন আছে আমার একটু মন খুলে বলো, যে এই জায়গাটার মধ্যে যে এই প্রশ্নটা আছে। এই এই বোর্ডে যা লেখা আছে। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করছে সুম্মা বেসিক কালার, একটু পরে বলতেছি। বাইনারি ফিশন, তোরা বাইনারি ফিশন বুঝছ না? আরে বোকা, একটা ছিল, একটার মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে গেছে, এইটার নাম বাইনারি ফিশন। এইটার নাম বাইনারি ফিশন। এইটার নাম বাইনারি ফিশন, দ্বিবিভাজন। বাইনারি মানে হাই, এক অথবা দুই, বাইনারি জিরো অথবা ওয়ান, দুই ভাগ হবে। অন্তরেণু পরে বোঝাচ্ছি। নুসরাত জাহান শোভা, এখন যদি তুই জিজ্ঞেস করিস 70S কি, তাহলে আমি কোথায় যাব? রাইবোজোম আমি চ্যাপ্টার 1-এ পড়াইছি যে রাইবোজোম দুই রকমের হয়, একটা হইল 70S আর একটা হইল 80S। 70S রাইবোজোম মানে আদিকোষী রাইবোজোম, মানে আদিকোষী মানে এই রাইবোজোমটা একটু মানে হালকা। ওর যে দুইটা সাব ইউনিট থাকে, একটা হইল 30S আর একটা হইল 50S, আর 80S এর একটা হইল 40S আর একটা হইল 60S। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোষ প্রাচীর। ওর কোষ প্রাচীরের উপাদানের কথা বলছি, যে এই কোষ প্রাচীর, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড এই জিনিস নিয়ে তৈরি। যেমন আমরা উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের কথা বলছি, সেখানে কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিপিড, প্রোটিন দিয়ে গঠিত। এখানে ঠিক একইভাবে, যে এটা হচ্ছে পেপটিডোগ্লাইকান, মিউকোপেপটাইড, মুরামিক অ্যাসিড এই জিনিসগুলো দিয়ে তৈরি। না, গ্রাম নেগেটিভ থাকলে ব্যাকটেরিয়ায় বেসিক রং থাকে না। আচ্ছা, ব্যাকটেরিয়াতে কি জাস্ট আরএনএ থাকে না? ডিএনএও থাকে। ব্যাকটেরিয়াতে ডিএনএ থাকে। ঐশী আসতেছি, দাঁড়া, আস্তে আস্তে ক্লিয়ার করতেছি। তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ। তাহলে স্যার একটা ব্যাকটেরিয়ার ছবি আঁকাইলে কেমন হয়? একটা ব্যাকটেরিয়ার ছবি আঁকাইলে স্যার কেমন হয়, একটু পরে আমি আসতেছি। স্যার ব্যাকটেরিয়ার ছবিটা কেমন? এই যে স্যার ব্যাকটেরিয়ার ছবি হইলো, এই যে স্যার এইরকম স্যার, এটা হলো ব্যাকটেরিয়ার ছবি। এখন এই ব্যাকটেরিয়ার ছবিটার একটু বোঝা লাগবে তোমাদের। হ্যাঁ, একটু বলি ঠান্ডা মাথায় 2 মিনিট তাকাও। এটা তোমাদের পরীক্ষায় কনফার্ম আসবে, কনফার্ম। হ্যাঁ, ঠান্ডা মাথায় তাকাও। এটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। তো একটা ব্যাকটেরিয়া তো একটা কোষ, তাহলে কোষের বাইরে একটা আবরণ আছে। কোষের বাইরে একটা আবরণ আছে, তাহলে এটার নাম কোষ ঝিল্লি। ঠান্ডা মাথায় আমার 2 মিনিট কথা শোনো, 2 মিনিট ক্লিয়ার হয়ে যাবে। তাইলে এইটার নাম হইল কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার অবশ্যই একটা কোষ প্রাচীর আছে। তাহলে কোষ প্রাচীরটা হচ্ছে এটা, এইটা হইল কোষ প্রাচীর। এইটা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে কোষ ঝিল্লির বাইরে যে আবরণ, এটার নাম হচ্ছে কোষ প্রাচীর। কোষ ঝিল্লির বাইরে যে আবরণ, এটার নাম কোষ প্রাচীর। কিছু কিছু ব্যাকটেরিয়ার বাইরে, কিছু কিছু ব্যাকটেরিয়ার আউটসাইডে আরো একটা লেয়ার থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এনভেলাপ, এনভেলাপ বা একটা আবরণ, জাস্ট একটা লেয়ার। এটা কিছু কিছু ব্যাকটেরিয়াতে থাকতে পারে। এই আবরণটার নাম হইল ক্যাপসিউল। উচ্চারণটা একটু বুঝিস। এই আবরণটার নাম হচ্ছে ক্যাপসিউল। এইবার এই যে কোষ ঝিল্লি, বিশ্বাস কর কি যে একটা মানে মজার ব্যাপার আছে। মানে কোষ ঝিল্লি থেকে এইরকম, কোষ ঝিল্লি থেকে এইরকম মানে উমা, এই যে কোষ ঝিল্লি থেকে এই যে চুলের মতো যে অভিক্ষেপগুলো বাইর হয়েছে, এটার নাম হচ্ছে ফ্লাজেলা। কি নাম? ফ্লাজেলা। আবার কিছু কিছু সূত্রাকার অংশ আছে যেগুলা ব্যাকটেরিয়ার প্রজননে হেল্প করে, এটার নাম হচ্ছে পিলি, পিলি, পিলি। আরো মজার ব্যাপার হইল, ব্যাকটেরিয়ার কিছু কিছু জায়গায় মামুর বেটা কাহিনটা কি হয়েছে শুন।
এই যে ওর হচ্ছে কোষ ঝিল্লিটা আছে না, এই কোষ ঝিল্লিটা ভিতরের দিকে আইসা এরকম ভাবে প্যাঁচ লেগে গেছে, কোষ ঝিল্লির ভিতরের দিকে আইসা প্যাঁচ লাগছে, কোষ ঝিল্লির ভিতরের দিকে আইসা ভাঁজ খেয়ে গেছে। এই ভাঁজের নাম হচ্ছে মেসোসোম। মেসোসোম, এই সোম শব্দটার মানে হইল দেহ, মেসোসোম। আবার ওর বডিতে সাইটোপ্লাজম আছে, তাহলে এটা অবশ্যই বডিতে কোষ তো যেহেতু থাকবে তাহলে সাইটোপ্লাজম থাকবে, কোষ যেহেতু থাকবে তাহলে সাইটোপ্লাজম থাকবে, কোষ যেহেতু থাকবে সাইটোপ্লাজম থাকবে। ওকে, এবার এটা যদি সাইটোপ্লাজম থাকে তাহলে অবশ্যই আদি কোষ হলে তাহলে এটার মধ্যে রাইবোজোম থাকবে, রাইবোজোম থাকবে, এটার মধ্যে রাইবোজোম থাকবে, এবং অল রাইবোজোমস আর 70S রাইবোজোম, অল রাইবোজোম আর 70S রাইবোজোম। ওমা, তাহলে এখন ওর কি ক্রোমোজোম নাই, ওর জেনেটিক বস্তু নেই? আছে, ওর জেনেটিক বস্তু আছে। এই যে পেশাইয়া দিলাম মামুর বেটা, তাহলে এইটার নাম ক্রোমোজোম, এটার নাম ক্রোমোজোম। এটা তো আছে আছে ক্রোমোসোম, এটা তো আছে আছে প্লাস এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার ভিতরে এই যে একটা বৃত্তাকার ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ, এই যে ডিএনএ এটার নাম হচ্ছে প্লাজমিড, প্লাজমিড। বোঝা গেল ব্যাপারটা? মাঝে মাঝে ব্যাকটেরিয়ার মধ্যে মামুর বেটা কিছু কিছু ছোট 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 তৈলবিন্দু থাকতে পারে রে। হ্যাঁ, এই যে এটার নাম হচ্ছে ভলিউটিন, শব্দটা হচ্ছে ভলিউটিন, শব্দটা হচ্ছে ভলিউটিন, এটার নাম হচ্ছে ভলিউটিন। এবার বলো তোমরা কে আমার সাথে আগাইতে পারবা? মাইক্রোবায়োলজি। এখন বলো, ব্যাকটেরিয়ার চুল আছে তোর নাই, আয় হায় রে আল্লাহ। মাইক্রোবায়োলজির জনক অ্যান্টনি ভন লিউয়েনহুকি হবে। এখন তোমরা কে আমার সাথে আঁকাইতে পারবা বলো একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন? মন খুললে আমার একটু বলো। মনের কোনো কথা, মনের কোনো ব্যথা আছে? না? ওকে, ডান ডান। ইয়াল্লাহ, কোনো কথা হইল? ঠিকঠাক, পারফেক্ট। এরকম একটা ছবি তোমাদের আমার সাথে আঁকাইতে হবে। স্যার ভলিউটিন বলবো, সুম্মা আঁকাইছিস? উদ্ভিদে বাস করি। এটা কি শুধু উদ্ভিদে বাস করে? ফারিন তাসলিম, মাঝে মাঝে তোরা যে কেমন প্রশ্ন করিস না, আমি না বুঝতেই পারি না। ব্যাকটেরিয়া সারা পৃথিবী ব্যাপী আছে। এই যে মনে করছে তোর আর আমার যে বডি না, মনে করে যে আমার যে বডি, আমার যতগুলা কোষ আমার বডিতে আছে তার চেয়ে বেশি ব্যাকটেরিয়া আমার বডিতে আছে। আমার বডিতে যতগুলা কোষ আছে তার চেয়ে বেশি ব্যাকটেরিয়া আমার বডিতে আছে। পারবি পারবি। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের আন্তঃকোষীয় ফাঁক। ইভান, বুঝলাম না তো, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে আন্তঃকোষীয় ফাঁক মানে? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে আন্তঃকোষীয় ফাঁক মানে তো একটা ব্যাকটেরিয়ার সাথে আরেকটা ব্যাকটেরিয়ার কথা বলতেছে, আন্তঃকোষীয়। এই যে ব্যাকটেরিয়ার ভিতরে যে কোষঝিল্লি, ঠিক তার বাইরে যে আবরণ, এইটাই কোষপ্রাচীর। এটার তো কেন উত্তর আমি তো জানি না। এস সা নাড়ি থেকে পিলি হচ্ছে সোজা সোজাগুলো, এই যে সোজাগুলা যেগুলো দিছিস না, এই যে এগুলো হচ্ছে পিলি সোজা। আর একটু বেশি পরিমাণে একটু নুডলসের মতো যেগুলা, সেগুলো হচ্ছে ফ্লাজেলা। তো তোরা এই ছবিটা দেখিস না, এই ছবিটা সুন্দর হয়নি, এই ছবিটা সুন্দর হয়নি, এই ছবিটা সুন্দর হয়নি। আচ্ছা, এটার একটু মুছা দিলাম, হ্যাঁ এটার একটু মুছে দিলাম। তোরা এই যে আমার ছবিটা দেখ, তাইলেই হবে। এই ছবির দরকার নাই শুধু শুধু।
ওকে, ডান ডান। ভলিউটিন, হ্যাঁ, থ্যাংক ইউ তাহের, আমি আসতেছি, দাঁড়া। এবার তোদেরকে বলে দিচ্ছি কি কি লাগবে পরীক্ষায়। ক্যাপসুল, এই ক্যাপসুল মানে হচ্ছে বাইরের আবরণ। হ্যাঁ, এই ক্যাপসুল শব্দটা হচ্ছে বাইরের আবরণ, একদম বাইরের। এটা কিছু কিছু ক্ষেত্রে থাকে, হ্যাঁ, কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর, এটার মধ্যে থাকে হচ্ছে মিউকো মানে পেপটিডোগ্লাইকান, শব্দটা হচ্ছে পেপটিডোগ্লাইকান, পেপটিডোগ্লাইকান। তারপর হচ্ছে মুরামিক অ্যাসিড, পেপটিডোগ্লাইকান, মুরামিক অ্যাসিড। কোষ ঝিল্লি তো ইউজুয়াল কোষ ঝিল্লি, সাধারণ অ্যাজ ইউজুয়াল কোষ ঝিল্লি। ক্রোমোজোম হচ্ছে ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়াল, মানে হচ্ছে এইটা হইল জিনগত বস্তু, ব্যাকটেরিয়ার জিনগত বস্তু। কারণ একটা ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়ার সাথে যখন পার্থক্য করবো আমি এটা দিয়ে করব। প্লাজমিড, এটা হচ্ছে প্লাজমিড হচ্ছে বৃত্তাকার, বৃত্তাকার ডিএনএ। প্লাজমিড হচ্ছে বৃত্তাকার ডিএনএ। আর এই যে 70S, এটার মানে হচ্ছে আদিকোষী, তার প্রমাণ 70S যে এটা হচ্ছে আদিকোষী রাইবোজোম, আদিকোষী, আদিকোষীর প্রমাণ মানে 70S মানে হচ্ছে আদিকোষী, দ্যাটস ইট। আর এখানে তেমন কিছু নাই, এটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার বলেন বইয়ের মধ্যে থেকে কি কি পড়ব। আমরা একটা বই ধরছি, তোমরা এই যে বইয়ের মধ্যে আমি প্রকারভেদে যাচ্ছি একটু পরে, হ্যাঁ। এই যে দেখো কোষ প্রাচীর, একটু দাগাও আমার সাথে, একটু দাগাও, তোমাদের পরীক্ষায় এটা আসবে মাই ডিয়ার। 1 নম্বর, কোষ প্রাচীর প্রধান উপাদান মিউকোপ্রোটিন, মিউকোপেপটাইড। দাগা, দাগাইছিস? আচ্ছা, পেপটিডোগ্লাইকান এটা কি? একটা কার্বোহাইড্রেট পলিমার। তো কার্বোহাইড্রেট পলিমার আমরা ছোটবেলায় পড়ছিলাম না, এটা হচ্ছে কার্বোহাইড্রেট পলিমার, পেপটিডোগ্লাইকান। এটা পরীক্ষায় আসবে MCQতে। এছাড়া এছাড়া আরেকটা জিনিস পড়তে পারিস, এটা এটা পড়তে, হ্যাঁ এটা পড়তেও পারিস গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ওই যে এই যে পেপটিডোগ্লাইকানের যে স্তর, এটা অনেক মোটা হয়। তো মোটা হয় বলে ওই মোটা জায়গায় পেপটিডোগ্লাইকানের মধ্যে রঙগুলো আটকে থাকে। আর রং আটকে থাকে বলে এটার নাম হইল, এই রং যেহেতু আটকে থাকে, এটা হচ্ছে পজিটিভ বা গ্রাম পজিটিভের একটা সাইন। অর্থাৎ যে সকল ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান লেয়ার মোটা, তারা রং ধারণ করতে পারে, এটার নাম হচ্ছে বেসিক রং ধারণকারী, অ্যান্ড দ্যাটস কল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এই যে একটা আরেকটা জিনিস, আর দরকার নাই, দরকার নাই, মাইকোপ্লাজমা। হ্যাঁ, এই যে শব্দ আছে না মাইকোপ্লাজমা, এই মাইকোপ্লাজমা হচ্ছে PPLO। এই যে PPLO, এটার আরেক নাম মাইকোপ্লাজমা। এটার নাম হচ্ছে প্লিউরো নিউমো লাইক অর্গানিজম, নিউমো লাইক অর্গানিজম। পিডিএফটা জানি কেমন করে, ও নিতে পারে না। প্লিউরো নিউমো লাইক অর্গানিজম, প্লিউরো নিউমো লাইক অর্গানিজম। আচ্ছা, ভালো কথা। ক্যাপসুল, ক্যাপসুল হচ্ছে কিছু 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 ব্যাকটেরিয়া তো থাকবে, আবার অনেক ব্যাকটেরিয়া তো থাকে। এখন এটা হচ্ছে স্লাইম লেয়ার বলা হয় ওকে। তো ক্যাপসুলটা হচ্ছে জাস্ট ওর প্রোটেক্টিং লেয়ার, স্লাইম লেয়ার, ওকে বাঁচায়, ওকে প্রতিরক্ষা দান করে। তো এটা হচ্ছে প্রতিকূলতার সাথে সম্পর্কিত, প্রতিকূলতা। তাহলে এটা কি? একটা আউটার লেয়ার, এবং এটা কি? পলিস্যাকারাইড। গেল এক। আসি ফ্লাজেলের মধ্যে। ফ্লাজেলা হচ্ছে ব্যাকটেরিয়ার বাইরে যে চুলের মতো যে মানে অভিক্ষেপটা আছে, ফ্লাজেলার যে প্রোটিন তার নাম কি? ফ্লাজেলিন। ফ্লাজেলার যে প্রোটিন তার নাম হচ্ছে ফ্লাজেলিন, ফ্লাজেলিন প্রোটিন। তাহলে এই প্রোটিনের নাম ফ্লাজেলিন। একটু দাগা, এই প্রোটিনের নাম হচ্ছে ফ্লাজেলিন। আর লাগবে না, ওই 3টা অংশ দরকার নাই।
মানে তিনটা অংশ যেটা দিয়ে আটকে থাকে হুক, এটাকে হুক বলা হয়। এই যে কই যেন টোটাল সূত্র থাকে, হুক থাকে, বেজাল বডি থাকে। মানে কেমন দেখতে, এই যে বডিটা, তো এই যে হুক, বেজাল বডি, এই যে লম্বা, তো হুক থাকে, বেজাল বডি থাকে, সুতো থাকে, এটার নাম ফ্লাজেলা। পিলি, এটা ওই একই রকম, একটু লোম সদৃশ অঙ্গ, লোম সদৃশ। এটা দিয়া, এই যে পিলি, এটা দিয়া সে পোষক কোষের সাথে সংযুক্ত হয় এবং এটার সাহায্যে সে মানে বংশ বিস্তারের কাজ করে। বা এটাকে কি বলবো, পিলি সাহায্যে মানে ও সেক্সুয়াল অর্গান। পিলি হচ্ছে একটা সেক্সুয়াল অর্গান, সেক্সুয়াল অর্গান না, সেক্সুয়াল এক্সিস্টেন্স, সেক্সুয়াল এক্সিস্টেন্স তাইলেই হবে, এক্সিস্টেন্স পিলি। এটা কি করে, এই পিলি হচ্ছে পোষক কোষের সাথে সংযুক্ত হয়। ফ্লাজেলা হচ্ছে চলনাঙ্গ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এটা কেবলমাত্র চলে, কিন্তু সংযুক্ত হওয়ার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পিলি। তো কোষের ভিতরে কোষ ঝিল্লি থাকবে, তো ঝিল্লির ভিতরে কি থাকে, প্লাজমা মেমব্রেন থাকে। এইখানে তেমন কিছু নাই, জাস্ট বলতে হবে যে সজীব প্লাজমা মেমব্রেন থাকে এবং এর মাঝে লিপোপ্রোটিন থাকতে পারে। তবে মেডিকেল একটা প্রশ্ন আসবে যে এতে কোলেস্টেরল থাকে না, কোলেস্টেরল থাকে না, কোলেস্টেরল থাকে না, এটা লেখা রাখ, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে। লাগবে না। মেসোসোম হচ্ছে কোষ ঝিল্লি ভিতরের মধ্যে ঢুকে যে প্যাচ খাইয়া যায়, এটার নাম মেসোসোম। সাইটোপ্লাজম ভেরি সিম্পল। এইখানে এইখানে দেখ, মেডিকেলের 12-13 সালে একটা প্রশ্ন আসছিল, মেডিকেলের 12-13 সালে একটা প্রশ্ন আসছিল, ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর মানে হচ্ছে কালারফুল, কালারফুল, ক্রোমা মানে কালারফুল। এই কালারফুল কোনো সাবস্টেন্স নাই, তবে সালোকসংশ্লেষণকারী ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ক্রোমাটোফোর থাকে। ক্রোমাটোফোর থাকে বলে সেটা সালোকসংশ্লেষী ব্যাকটেরিয়া, এছাড়া কোনো ব্যাকটেরিয়াতে ক্রোমাটোফোর থাকে না, এটা একটু মাথায় রাখিস। আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়াতে ক্ষুদ্র ক্ষুদ্র দানা আকারে ভলিউটিন থাকে, ভলিউটিন মানে এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যায়। ভলিউটিন এটা অর্গান, অর্গান না মানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে একটা উপস্থিতি। এবং সবার শেষে ক্রোমোজোম আছে, তো ক্রোমোজোম তো অবশ্যই সাইটোপ্লাজমে অবস্থিত একটি পেঁচানো সূত্রাকার অঙ্গ, এবং এই ক্রোমোজোমের একটা সুন্দর নাম আছে। সাইটোপ্লাজমের যে ডিএনএ সমৃদ্ধ অঞ্চল, এটার নাম নিউক্লিওয়েড। যেহেতু নিউক্লিয়াস নাই, ফলস নিউক্লিয়াস, তাহলে এটার নাম সিউডো নিউক্লিয়াস। বায়োলজিতে যখনই আমি সিউডো পড়ব, এইটার নাম হচ্ছে ফলস। আর প্লাজমিড হচ্ছে সবচেয়ে দামি জিনিস, ব্যাকটেরিয়ার ভিতরে গোলাকার একটা দ্বিসূত্র বৃত্তাকার, বৃত্তাকার ডিএনএ, এটা জেনেটিক রিকম্বিনেশনে ইউজ হয়। এটা তোরা ছোটবেলায় ছোটবেলায় বায়োলজিতে, এসএসসি বায়োলজিতে জীব প্রযুক্তি অধ্যায় পড়ছিলি। এই হলো পার্থক্য, বা এই হচ্ছে গল্প। প্রতিটা থেকে 2টা করে লাইন মনে রাখলি ব্যাকটেরিয়ার গঠন সম্ভব। এখন তোরা আমরা বল, এখানে কি বুঝিস নেই? হ্যাঁ, ক্রোমোজোমের ভিতর তো ডিএনএ, ক্রোমোজোমে তো ডিএনএ থাকে, আবার বৃত্তাকার ডিএনএও থাকে। ইয়েস। এখন আমারে বলো, এইখানে কার প্রশ্ন আছে? ঐশী, আমি একটু পরে ব্যাকটেরিয়ার প্রকারভেদে গিয়ে তোকে বুঝাবো যে এটা আসলে কি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা কি। এখন ধর একটা ছোট্ট ছোট্ট অ্যানিমেশন দেখাই। মনে কর যে আমি একটা হালকা করে একটা সার্চ দিলাম, আহ, এটা হইলো, এটা এটা বিজ্ঞানী আবিষ্কার করছে, হেন্স ক্রিশ্চিয়ান গ্রাম। এটা হচ্ছে গ্রাম পজিটিভ এর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা কেমন, একটা কেমনে বুঝাই, এটা কি, এটাই আমি খুঁজতেছি কিনা, একটু চেষ্টা করি না, এটাতে ঢোকা যাবে না। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া শর্টকাট, আচ্ছা গ্রাম স্টেইনিং, এটা একটু দেখি। আচ্ছা, এটা একটা শর্ট ভিডিও হইতে পারে, হ্যাঁ। এটা ও বোঝানোর চেষ্টা করছে, যদিও ও একটা রেকর্ডেড ভিডিও করছে আর কি।
এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার স্টেইন করছে, স্টেইন। তো ও যখন ক্রিস্টাল ভায়োলেট কালার দিছে, ক্রিস্টাল ভায়োলেট কালার দিয়ে ব্যাকটেরিয়াগুলোকে রঞ্জিত করছে, তারপরে এখানে এটাকে যদি অ্যালকোহল দিয়ে ধোয়া হয়, অ্যালকোহল, তখন অ্যালকোহল দিয়ে ধুইলে যেটা হয়, ওর যে কোষ ঝিল্লির লেয়ার, এই কোষ ঝিল্লির লেয়ার যত মোটা হবে, পেপটিডোগ্লাইকান যত মোটা হবে, এই যে লিপোপ্রোটিন, এই পেপটিডোগ্লাইকানের মধ্যে রঙগুলা আটকে যায়, এবং সেই রং আটকে যাওয়ার কারণে ওই পেপটিডোগ্লাইকান স্তরটাতে রং ধরে যায়, তখনই আমরা এটাকে বলি গ্রাম পজিটিভ। আর যদি রংটা মুছে যায়, অর্থাৎ লেয়ার যদি চিকন হয়, তো এখানে কোনো রকমের মানে পেপটিডোগ্লাইকানের লেয়ারটা যদি চিকন হয়, তাহলে রংটা ধারণ হবে না। তো যখন রং ধারণ হবে না, অ্যালকোহল দিয়ে ওয়াশ করতে হবে। মানে আমি যদি একটু গ্রাম পজিটিভ, এটা অবশ্য আমি পরে বলতাম, এখন না, আমি পরে বলতাম। তো এটা আমি বলবো হচ্ছে পরে। কেমনে বুঝাই তোদের? এই যে এখানে দেখ, এটা হচ্ছে এক গ্রাম পজিটিভ, গ্রাম পজিটিভ। আরেকটা হচ্ছে গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ কি জিনিস? আমি যদি ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়াকে ক্রিস্টাল ভায়োলেট মানে বেগুনি কালার রং দিয়ে, ক্রিস্টাল ভায়োলেট দিয়ে ধুই, মানে রং মিশ্রিত করি, তারপর যদি অ্যালকোহল ওয়াশ করি, অ্যালকোহল ওয়াশ, তাইলে অ্যালকোহল ওয়াশ করি, তাহলে কি হবে? রং ধারণ হবে, অর্থাৎ অ্যালকোহল দিয়ে ওয়াশ করার পরেও রং থাকবে। কিন্তু যদি আমি ব্যাকটেরিয়াকে ক্রিস্টাল ভায়োলেট দিয়ে অ্যালকোহল ওয়াশ করার পরে রং মুছে যায়, হ্যাঁ, রং রং মুছে যায়, রং মুছে যায়, তখন এটা গ্রাম নেগেটিভ হবে। এটা ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস। এটা আমি একটু পরে করতাম, এটা কিন্তু এখনই বলে ফেললাম, একটু পরে করতাম। সোজা, এই পড়া সোজা, এটা নিয়ে চিন্তা করিস না, পড়া সোজা, এগুলো নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই, পড়ালেখা সহজ। এখন তোরা আমার বল, ব্যাকটেরিয়ার গঠন পারবে কিনা? তাহলে আমি ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগে যাব। ব্যাকটেরিয়ার গঠন নিয়ে কার মনে কি কথা আছে শুনি। ব্যাকটেরিয়ার গঠন নিয়ে বলো। সমস্যা নাই, টিকটকে চলে গেলে কি হবে? টিকটকে চলে গেলে আর কিচ্ছু হবে না। ইজি। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করছে, স্যার ভলিউটিন কি? ভলিউটিন কি? মানে এটা আমি কেমনে বুঝাই? ভলিউটিন হইল মানে, ভলিউটিন হচ্ছে এটা এমন একটা পদার্থ বা এমন একটা জিনিস যেটার ভিতরে এই যে ভলিউটিন না, এটা একটা ক্ষুদ্র কণার মতো, এবং এখানে ফসফেট আটকে থাকবে, ফসফেট, ফসফেট সংরক্ষণ করে, ফসফেটের দানা। সোজা বাংলায় ব্যাকটেরিয়ার ভিতরে ফসফেট দানার নাম হচ্ছে ভলিউটিন, ফসফেট দানা, এটা হচ্ছে ভলিউটিন। ফসফেট দানা হচ্ছে ভলিউটিন। না শ্রেয়া, থ্যাংক ইউ। টিকটকে আমি জীবনে কোনোদিন ঝুঁকি নেই, টিকটকে এখন পর্যন্ত টিকটকে আমি কোনোদিন ঢুকি নেই। এটা অফিসের, ওরা অফিসে যারা আছে ওরা হয়তো একটু দুষ্টামি টুষ্টামি করতে পারে, শাহেদ মাঝে মাঝে টিকটক চালায়, তারপরে সানি সাকিব তো টিকটক চালায়, আমি এসবের মধ্যে নাই। ওপি করতে পারিস তুই, আমার আমার স্লাইড বই দুইটা মিলে নোট করিস। স্বর্ণা দাস আইডি থেকে, স্বর্ণা দাস আইডি থেকে শোনা, সবসময়
ও ভলিউটিনের কাজ হচ্ছে কিছু পরিমাণ এনার্জি সংরক্ষণ করা। ওই যে ফসফেট দানা তো কিছু এনার্জি সংরক্ষিত থাকে ভলিউটিনে, আর তেমন কোনো কাজ নেই, শক্তি সংরক্ষণ করে। বৃত্ত ঠিক আছে, পারবি শোনা? ঠিক আছে। আর শোন, ওই যে একজন টিকটক চালাইয়া ল্যাম্বরগিনি চালায়, জীবনের সাকসেস ওইটা না। আমি তোদেরকে আগেও বলছি, আমার একটা ভিডিও ভাইরাল এত পরিমাণে হয়েছে, আর মানুষ আমার এত গালি দিছে, আমার জীবনে কোনোদিন আমি এত গালি শুনিনি। মানুষ আমারও গালি দেয়, সে সবাইরই গালি দেয়। আমি নাকি বলছি হচ্ছে লেখাপড়া করে চাকরি বাকরি করতে হবে, এই ফ্রিল্যান্সিং করা যাবে না। আমি তো এই কথা বলি নাই। আমি বলছি যেই ছেলে বা মেয়ে লেখাপড়া করবে তার শুধুমাত্র লেখাপড়ায় ফোকাস থাকা উচিত, অন্য কিছুতে ফোকাস থাকা উচিত না। এই কথাটারে নিয়ে মানুষজন কি যে বানাইছে। এখন টিকটক করা, টিকটকের কন্টেন্ট দেওয়া, এটাকে কেউ যদি মনে করে যে এটা তার সে জীবন বানাইতে পারে। আর তোমাদের মধ্যে কেউ যদি মনে করো যে আমি লেখাপড়া করব, ধৈর্যশীল মানুষ, আমি আস্তে আস্তে জীবনে সায়েন্টিস্ট হব, জীবনে এমন কিছু করতে চাই যেটা অন্য লেভেলের, এটা সে করতে পারে। লেখাপড়া সবাইকে দিয়ে হবে না, লেখাপড়া কিছু মানুষ দিয়ে হবে, এটা অন্য লেভেলের জিনিস। সবাইকে লেখাপড়া করতে হবে সেটা এমন না। কেউ টিকটক করবে, কেউ অন্য কিছু করবে, জীবনে লেখাপড়া এই করে না, এরকম লোক আছে না? টাকা কামাচ্ছে না? কামাচ্ছে। টাকা কামানোর জন্য লেখাপড়া লাগবে, এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা। লেখাপড়া একটা মনের খোরাক। টাকা যে কোনো ইচ্ছাভাবে কামানো যায়। ধরো রুই মাছের ব্যবসায়ী বা গরুর ফার্ম কেউ দিছে, তো গরুর ফার্ম দিয়ে তার প্রথমে 4টা গরু ছিল, এরপরে 40টা গরু হয়েছে, এরপরে 400টা গরু হয়েছে, এরপরে সে এখন মোটামুটি কোটিপতি। তো ওই কোটিপতি হওয়ার জন্য কি ব্যাকটেরিয়া, ভাইরাস, এই প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে? কোনো দরকার নেই। টাকা কামানোর জন্য লেখাপড়া না, লেখাপড়া হচ্ছে মনের খোরাকের জন্য। একটা লেভেল পর্যন্ত যাওয়া যাবে, লেখাপড়া না করে সায়েন্টিস্ট হওয়া যাবে না। আর সায়েন্টিস্ট মানে বা ওই পর্যায়ে কারা, যেমন মনে করো বাংলাদেশে এখন বড় সড়ো কোনো প্রবলেম হইলে এটার সলভ করার জন্য বাইরে থেকে জ্ঞান হায়ার করতে হয়। তা নাহলে ওই যে উন্নত বিশ্ব খালি টিকটকার পয়দা করতো, উন্নত বিশ্ব বিজ্ঞানী পয়দা করে, নোবেল জয়ীরা পয়দা করে, এই কারণে ওরা আগে আছে, বুঝছো? ঠিক আছে। আমি আমি বলছি ফ্রিল্যান্সিং যে বিষয়টা, ফ্রিল্যান্সিং করে করুক, তার জীবনের টার্গেট হচ্ছে টাকা কামাইতে হবে। ওকে, টাকা কামাক, কিন্তু সে যদি অ্যাট এ টাইম লেখাপড়ায় ভালো করতে চায়, এটা তো সমস্যা। আইদার তুমি লেখাপড়া করবা, প্রাতিষ্ঠানিক শিক্ষা নিবা, প্রাতিষ্ঠানিক শিক্ষা না। তোমরা আমারে বলো, তোমরা সারাদিন কলেজ করে লেখাপড়া আমার কাছে করতেছো কেন? অ্যাডমিশনের জন্য। তো অ্যাডমিশন যখন তুমি একটা মেডিকেলে চান্স পাবা, তো তুমি ঢাকা মেডিকেলে চান্স পাইলা, তো ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পরে তোমার সারাটা দিন অ্যানাটমি, ফিজিওলজি, কমিউনিটি মেডিসিন, প্যাথোলজি, সার্জারি, এই সব জিনিস পড়া লাগবে। মেডিসিনের সারাদিন পড়তে পড়তে রুগীকে দেখা লাগবে, রুগীকে সুস্থ করতে হবে। তো যখন তুমি ওই জ্ঞান বিদ্যা অর্জন করে একজন ডক্টর হবা, আর যখন তুমি হসপিটালে বসবা, রোগীর চিকিৎসা করবা, তখন কি ফ্রিল্যান্সিং করে এটা হবে? ওই হালকা বিদ্যা দিয়া হবে? তখন রোগীর সেবা কেমনে করব আমরা? ফ্রিজ বানাইতে হবে, মোটরসাইকেল বানাইতে হবে, ফ্রিজ মোটরসাইকেল কারা বানাবে? ওই ইঞ্জিনিয়ার কোথায়? তো ইঞ্জিনিয়ারিং পড়ালেখা না কইরা, ইঞ্জিনিয়ার না হইয়া কেউ যদি টিকটক করে, তাহলে ও কি ফ্রিজ বানাইতে পারবে? ও কি এই ওভারব্রিজ প্ল্যান করতে পারবে? ও কি মেট্রো রেলের ম্যানেজমেন্ট সিস্টেমটা বুঝবে? বুঝবে না। আমি তো এই লাইনটাই বলছি, এটারে মানুষ বুঝে নাই। কি যে বলছে এক একজন, আহারে আমারে ধুইয়া ফেলাইছে। এমনও মানুষ আমার নিয়ে কথা বলছে যে আমার ব্যাপারে জানেই না, বোঝেই নাই আমি কি, একেবারে ধুইয়া ফেলাইছে। আমি কিচ্ছু বলি নাই, আমি
খালি ওদের জন্য করোনা হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা ইনকাম করো। ঠিক আছে, সমস্যা নাই। এসকে ফাহাদ হোসেন আইডি থেকে, আহারে তুমি এত কষ্ট করে ঘুমের থেকে উঠে আবার আমার ক্লাস করতে আসছো, কি দরকার ছিল বলো? তো আমাদের দেশের হসপিটালে, আমাদের দেশের ব্যাংকে, আমাদের দেশের টেকনিক্যাল জায়গাগুলোতে কারা কাজ করবে বলো আমারে? ওয়েব ডেভেলপার তো আমার লাগবে, কিন্তু এই কাজগুলা কারা করবে আমারে বুঝাও। মেডিসিন বানাবে কে? আমাদের ঔষধ, ফার্মেসি, এই ঔষধ বানাবে কারা? টিকা বানাবে কারা? স্যাটেলাইট পাঠাইতে হবে, নেটওয়ার্ক সিস্টেম ঠিক করা লাগবে, এ কারা করবে? তো ফ্রিল্যান্সাররা করবে বলো? বুঝি না আমি, এরা খালি আমারে বকে। ঠিক আছে, আল্লাহ ভরসা, ওরা এরা ভালো করুক। কিন্তু দেখবা ওরা যারা আমারে বকছে, হ্যাঁ, এদের যখন ছেলে মেয়ে হবে এরা ঠিক ঠিক স্কুল কলেজে ভর্তি করাবে, করাবে না বলো? এই, এখন যারা আমারে বকছে, তাহলে আমি বলবো আপনাদের সন্তান হইলে একেবারে শুরুর থেকে খালি ফ্রিল্যান্সিং শিখাবেন, একদম ঢুইকেই মনে করেন কিভাবে কোড করতে হয়, কিভাবে কি করতে হয়, প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার নেই। দেখবা এরাই আবার উল্টা কথা বলবে। বাংলাদেশের সিচুয়েশনটা আলাদা, অন্য অবস্থা। নিউক্লিওয়েড, তাহলে এটা কি? কিছু করার নাই, এটা একটা সংজ্ঞা। ব্যাকটেরিয়ার, ব্যাকটেরিয়ার যে জায়গায়, ব্যাকটেরিয়ার যে জায়গায়, হ্যাঁ, এই যে এই যে এই যে ডিএনএ আছে, আরএনএ আছে, প্রোটিন আছে, আছে না? এই যে ক্ষুদ্রাকার যেই মানে ক্রোমোজোম যে জায়গাটাতে থাকে, হ্যাঁ, ডিএনএ ওই জায়গায় ডিএনএ, হ্যাঁ, ডিএনএ থাকে। অর্থাৎ অর্থাৎ ডিএনএ সমৃদ্ধ অঞ্চল, ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড বলে। নিউক্লিওয়েড বলে, শেষ। এবার একটু মনের কথায় আসি, ব্যাকটেরিয়ার প্রকারভেদ। এই যে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস, এইটা সিন হোসাইন আইডি থেকে, এ ব্যাপার না, এটা ব্যাপার না। আমি যারা আমারে বকছে এটা নিয়ে আমি মন খারাপ করে নেই, আল্লাহ ভরসা। মানে তোমরা আমারে চিনো বইলে এমন লাগতেছে, কিন্তু ওরা তো চিনে না, জানেই না, দিছে মানে আমার একটা 30 সেকেন্ডের ভিডিও দেখছে, আমি নাকি বলছি, এটা দেখে আল্লাহ রে আল্লাহ, ধুইয়া ফালাইছে, যে অ্যালকোহল দিয়ে ধোয়া না, এটা ধুইয়া ফালাইছে। আমি ঠিক আছে মানলাম যে ভাই ঠিক আছে, আপনারা ক্যারি অন, ক্যারি অন করেন। এটা কি অনুসারে? আকৃতি অনুসারে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগটা হচ্ছে কেমন, ব্যাকটেরিয়াকে কতভাবে ক্লাসিফাই করা যায়। ক্লাসিফাই, 1 মিনিট। আকৃতি অনুসারে, তো স্যার কেমন কেমন আকৃতি? ফ্লাজেলা আছে নাকি নাই তা অনুসারে, অক্সিজেনের নির্ভরশীলতা অনুসারে, রঞ্জক ধারণের ক্ষমতা অনুসারে। দেখতে একটু বেশি লাগতেছে না? কিছুই না, নর্মাল পড়া, নর্মাল পড়া বলাবো। এই যে দেখ, 1 মিনিট তাকে থাক, তাইলে বুঝতে পারবি। এ দেখ, 1 নম্বর, হ্যাঁ দেখাচ্ছি। এই যে দেখ, কক্কাস শব্দটার নাম কি? কক্কাস। কক্কাস মানে গোল। এই কক্কাস শব্দটার মানেই হচ্ছে গোল, ঠিক আছে? আচ্ছা, পরেরটার নাম হচ্ছে ব্যাসিলাস। ব্যাসিলাস হচ্ছে দণ্ডাকার। যেই সকল ব্যাকটেরিয়া গোল তাদেরকে মানে কক্কাস বলে, দণ্ডাকার ব্যাকটেরিয়াকে ব্যাসিলাস বলে। কমাকৃতি, দেখতে কমার মতো, এদেরকে ভাইব্রিও বলে। তারপর ওই যে ক্যালেন্ডারের মধ্যে পেছানো আছে না সর্পিল, এটার নাম স্পাইরিলাম।
বিভিন্ন রকমের রূপের আছে, তারার মতো আছে, স্কোয়ারের মতো আছে। এটি হলো ব্যাকটেরিয়ার সাইজ। কক্কাস, ব্যাসিলাস, ভাইব্রিও। এই যে দেখ, তাইলে এইখানে হচ্ছে কক্কাস, ব্যাসিলাস, কক্কাস, ব্যাসিলাস, ভাইব্রিও, তারপরে হচ্ছে ভাইব্রিও, তারপরে বহুরূপী, বহুরূপী, তারপরে হইল স্পাইরিলাম, তারপরে হচ্ছে বর্গাকার, তারপরে বর্গাকার। তাহলে এই যে কক্কাস, ব্যাসিলাস, কক্কাস, ব্যাসিলাস, ভাইব্রিও, বহুরূপী, স্পাইরিলাম, বর্গাকার, এগুলা সব হচ্ছে সাইজের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ। এবার একটা মনের কথা শুনিস, ফিল করিস আমি কি বলি। মনে কর, এটার দিকে তাকা, এটার দিকে তাকা। মনে কর একটা ব্যাকটেরিয়া গোল, তাহলে এইটার নাম মনোকক্কাস। একটা ব্যাকটেরিয়া গোল, মনোকক্কাস। দুইটা ব্যাকটেরিয়া গোল, তাহলে এটার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস। চারটা গোল ব্যাকটেরিয়া একসাথে, এইটার নাম টেট্রাকক্কাস। কি কক্কাস? টেট্রাকক্কাস। অনেকগুলো ব্যাকটেরিয়া চেইনের মতো হয়েছে, এটার নাম হইল স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস। এরপরে অনেকগুলা ব্যাকটেরিয়া একসাথে গোল হয়ে রয়েছে, এটার নাম হচ্ছে স্টেফাইলোকক্কাস। তারপরে একটু ছিন্ন 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 হয়ে রয়েছে, এটার নাম হচ্ছে সারসিনা। কি নাম? সারসিনা। এই হইল চেহারা, এই হইল চেহারা, দুনিয়ার সোজা জিনিস। ঠিক এটারে আমি ব্যাসিলাস দিয়ে পড়াবো। তাহলে আমার সাথে একটু উচ্চারণ কর, বল, সবাই বল আমার সাথে। মাইক্রোকক্কাস, ডিপ্লোকক্কাস, মাইক্রোকক্কাস বা মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, সারসিনা। আবার বল, মাইক্রোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, সারসিনা। পারবি না? ঠিক এই সেম গল্পটা এখানে, এই যে এখানে দেখ, দেখ, এটার নাম দণ্ডাকার একটা, তাহলে এটার নাম মনোব্যাসিলাস। এই যে দুইটা দণ্ডাকার, ডিপ্লোব্যাসিলাস। তারপর এই যে চেইন গঠন করছে, চেইন, এটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। এই যে দেখতে কমার মতো, তাহলে এটার নাম হচ্ছে ভাইব্রিও। কি নাম? ভাইব্রিও। তারপরে এই যে দেখতে সাপের মতো, এইটার নাম হচ্ছে স্পাইরিলাম। স্পাইরিলাম। কোনো সাইজ নেই, যেমন তেমন, কক্সবাজারে রাখে যে সকল মানে খাম্বাগুলো আছে এর মতো, এটা হচ্ছে বহুরূপী। এই যে তারার মতো, তারার মতো হচ্ছে স্টিলেট। এই যে বর্গাকার ব্যাকটেরিয়া, এগুলার এক্সাম্পল লাগবে, এক্সাম্পল মুখস্থ করবে। তাহলে আমি আবারও বলি, গোলাকার ব্যাকটেরিয়া কক্কাস, দণ্ডাকার ব্যাকটেরিয়া ব্যাসিলাস, গোলাকার কক্কাস, দণ্ডাকার ব্যাসিলাস, গোলাকার কক্কাস, দণ্ডাকার ব্যাসিলাস, কমার মতো ভাইব্রিও, তারার মতো স্টিলেট, কমার মতো ভাইব্রিও। তাইলে মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, টেট্রাকক্কাস, সারসিনা। মনোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস, স্ট্রেপ্টোব্যাসিলাস, বর্গাকৃতি, তারকাকার। এখন বল, কার মনে প্রশ্ন আছে? থ্যাংক ইউ মাহফুজ হাসান নীল, তোর জন্য বায়োলজি সোজা। থ্যাংক ইউ, সমস্যা নেই। আয়মান, থ্যাংক ইউ।
ওপি আপনার ডিউর ক্লাসগুলো, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোনা। কারো মনের কোনো দুঃখ, মনের কোনো ব্যথা আছে? স্যার কিসের দুঃখ, কিসের ব্যথা? ওকে এভরিওয়ান, কারো কোনো ব্যথা দুঃখ আছে? নাই? ও মাই গড, ও মাই গড, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ঠিক আছে, তো পড়া সোজা। কিডা কইছে পড়া কঠিন? নীলের কাছে জিজ্ঞেস করে, যে নীল, নীলে জিজ্ঞেস কর, পড়া সহজ, পড়া সহজ। এখন খালি একবার রিডিং দিবি, একবার রিডিং দিবি, তাকা। এবার একটা মজার কথা দেখিস, এবার আবার এটার দিকে তাকা, এই যে শুধু এটার দিকে তাকা, এ দেখ, এই যে ব্যাকটেরিয়া, কোনো ফ্লাজেলা নাই। এ দেখ, এই ব্যাকটেরিয়ার কোনো ফ্লাজেলা নাই, খালি ব্যাকটেরিয়া। তো নাই, ফ্লাজেলা নাই, যখনই হবে নাই, তার মানে অ্যাট্রাইকাস নাই, অ্যাট্রাইকাস। একটা আছে মনোট্রাইকাস, দুই পাশে আছে, এটার নাম হচ্ছে অ্যামফিট্রাইকাস। কি ট্রাইকাস? অ্যামফিট্রাইকাস, অ্যামফিট্রাইকাস। এবার দেখ, এক পাশে একগুচ্ছ আছে, এটার নাম সেফালোট্রাইকাস। একগুচ্ছ দুই পাশে আছে, এটার নাম লোফোট্রাইকাস। চার পাশে আছে, এটার নাম পেরিট্রাইকাস। কি ট্রাইকাস? পেরিট্রাইকাস। তাহলে আমার সাথে বল, ফ্লাজেলা নাই, অ্যাট্রাইকাস। একটা আছে মনোট্রাইকাস, দুই পাশে আছে এমফিট্রাইকাস, এক পাশে একগুচ্ছ আছে সেফালোট্রাইকাস, দুই পাশে দুই গুচ্ছ আছে লোফোট্রাইকাস, চার পাশে আছে, এটার নাম পেরিট্রাইকাস। আমার সাথে বল, আবার বল, বল আমার সাথে বল, মনোট্রাইকাস, বল মনোট্রাইকাস। আচ্ছা শুরু বল, শুরুতে বল, অ্যাট্রাইকাস, মনোট্রাইকাস, অ্যামফিট্রাইকাস, সেফালোট্রাইকাস, লোফোট্রাইকাস, পেরিট্রাইকাস। আবার বল, অ্যাট্রাইকাস, মনোট্রাইকাস, অ্যামফিট্রাইকাস, লোফোট্রাইকাস, সেফালোট্রাইকাস, পেরিট্রাইকাস, পেরিট্রাইকাস। বুঝতে পারলাম? এই হইল বিষয়। এই শোভা, ঘুমা ঘুমা, শোভা ঘুমা। আচ্ছা ঠিক আছে, এইবার আয়, পারবি, পারবি, দুনিয়ার সোজা, দুনিয়ার সোজা। আর একটা বাসার কাজ দিব, খালি বাসার কাজটা করবি, একটা জিনিস, বাসার কাজটা করবি। তোদেরকে আমি বেশি পড়াই, বেশি পড়ে না তো। এই যে ফ্লাজেলা সংখ্যা অনুসারে দেখ, এইটার নাম অ্যাট্রাইকাস, তারপর মনোট্রাইকাস, তারপরে অ্যামফিট্রাইকাস, তারপর সেফালোট্রাইকাস, তারপর লোফোট্রাইকাস, তারপর পেরিট্রাইকাস। তাহলে কি দাঁড়ালো? অ্যাট্রাইকাস, মনোট্রাইকাস, অ্যামফিট্রাইকাস, সেফালোট্রাইকাস, লোফোট্রাইকাস, পেরিট্রাইকাস। সোজা, সোজা। তারপর রঞ্জক ধারণ তো বলছি, দেখ অক্সিজেনের, মনে কর কিছু কিছু ব্যাকটেরিয়া আছে অক্সিজেন ছাড়া বাঁচেই না, অক্সিজেন ওর লাগবেই, তীর ছাড়া আমার চলেই না। আছে না একটা অ্যাড, ছোটবেলা দেখছিলাম, ওর হচ্ছে অক্সিজেন ছাড়া বাঁচেই না। যে অক্সিজেন ছাড়া বাঁচে না সেটা অ্যারোবিক ব্যাকটেরিয়া, আর যে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, অক্সিজেন লাগে না, তা হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তাইলে এই ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন করলে এখানে আর এখানে, এক অ্যারোবিক,
আর একটা হচ্ছে অ্যানারোবিক। অ্যারোবিক ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়া। বল পারবে কিনা? সিলেটের কেউ কি আছো এই মার্চে? কেন, তুমি কি বিরিয়ানি খাওয়াবা, কাচ্চি খাওয়াবা, দই মিষ্টি খাওয়াবা? দুষ্ট। এই শ্রেয়া, তুই এত কিছু পারিস কেন? তুই তো সব লিখে ফেলাইছিস। অ্যাট্রাইকাস, মনোট্রাইকাস, লোফোট্রাইকাস, সেফালোট্রাইকাস, অ্যাম্ফিট্রাইকাস, পেরিট্রাইকাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিরে রুদ্র, তুই কি খালি কমেন্ট করতে আইস না একটু পড়ালেখা করিস বলতো? আমি তো তোর পড়ালেখার কোনো নমুনা দেখতেছি না। সানজিদা কবির আইডি থেকে, কেন আমি ফরিদপুর কেন আসব? তুই কি আমার দাওয়াত দিছিস? আমি ফরিদপুর কার কাছে যাব? দাওয়াত দে, বলেন স্যার আসেন, কি খাবেন? হাঙর মাছের কোপ্তা আর তিমি মাছের পেটির ভুনা রান্না কর, চলে আসতেছি, খাবো। ফরিদপুরে আমি কেন আসবো বল? দাওয়াত দে। আর মনে করে যে মিরপুর থেকে ফরিদপুর দেখা যায়, সাই করে গাড়িটা নিয়ে একটা টান দিব, পদ্মা সেতুর উপর দিয়া ভাঙ্গা পার হইয়া বামে চলে আসবো ফরিদপুর। আইসা মনে কর বাসায় একটু খাওয়া দাওয়া দিবি না? বোকা কোথাকার। এই কিরে ওপি, এটা তুই কোনে পাইছিস এই শব্দ? নিব্বা আর নিব্বি এগুলা কি? এগুলা কোনে পাস এইসব শব্দ? লেখাপড়ার সময় এগুলো না বলতে, মানে আস্তাক ফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। 3 বার নাউজুবিল্লাহ বল, বেয়াত্তব। তোর পোলাপান পড়ালেখা বাদ দিয়া, এ দেখ, এগুলো মুখস্থ করবি। ঠাড়া মুখস্থ, ঠাড়া। ঠাড়া মুখস্থ বুঝিস? ঠাড়া মুখস্থ করবি, আকৃতি অনুযায়ী ঠাড়া মুখস্থ। সাজ্জাদ হক, তোর আপু আমার অফলাইন ব্যাচে পড়ছে। কিরা? কিরা রে? ঠিক আছে। হ্যাঁ রে, রুদ্র চিটাগাং আসতেছি, তুই থাম, তুই থাম, আমি আসতেছি। তারপরে ঠাড়া মুখস্থ করবি এগুলা, মানে আল্লাহর দোহাই লাগে, কোনো কথা নাই, ঠাড়া মুখস্থ। এই আমার বায়োলজি পার্টনার ইমন আছে কিনা? ঠাড়া মুখস্থ। তারপরে ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ, সিক করবেরা, এগুলো মুখস্থ করবা। হ্যাঁ, এখানে ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ একদম, এগুলা হচ্ছে সিকুর পায়রা মুখস্থ। সিকুর পায়রা মুখস্থ করবা। রাইসা, বুঝিস, ঠাড়া মুখস্থ করিস কিন্তু গ্যাঞ্জাম লাগাইস না, মেলা গ্যাঞ্জাম করেছিস। তারপর দেখ, এটা পড়লি, তারপর নিউক্লিয়েট পড়লি, তারপর ব্যাকটেরিয়ার জনন। এখান থেকে পড়ামু পরের ক্লাসে, যা এখান থেকে পড়ামু পরের ক্লাসে। এই যে অযৌন জনন, যৌন জনন, ব্যাকটেরিয়ার গুরুত্ব, এগুলা সব ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা পড়াবো পরে। ধানের ব্লাইট রোগ আর হচ্ছে কলেরা। এই যে জনন থেকে রোগ পর্যন্ত নেক্সট ক্লাসে আছে। কি বার? মঙ্গলবার, বৃহস্পতিবার ইনশাল্লাহ। আচ্ছা বৃহস্পতিবার তো তোদের ইবিআই আছে তাই না? আচ্ছা বৃহস্পতিবার একটা রেকর্ডেড ক্লাস দিব, ঠিক আছে? বৃহস্পতিবার রেকর্ডেড ক্লাস দিব। রবিবার, মঙ্গলবার, হ্যাঁ রবিবার দিন এই যে ভাইরাস ব্যাকটেরিয়া পুরোটার একটা সামারি করব, আর একটা পরীক্ষা হবে। বৃহস্পতিবার একটা পরীক্ষা দিস, বৃহস্পতিবার। ওকে? এই ঐশী, নাইমা ইসলাম ঐশী, কেন রে পারবি না? পারবি না? সোজা জিনিস। এই যে মাত্র কয়টা স্লাইড দিছি পড়া, দেখ কটা স্লাইড দিছি। আচ্ছা এই যে বাদ, এই যে মনে কর ব্যাকটেরিয়ার জনন থেকে বাদ দিয়ে দিলাম, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, যা 11টা স্লাইড বাদ। টোটাল তো স্লাইড হচ্ছে 10টা, 9টা স্লাইড, 9টা স্লাইড পড়া ব্যাকটেরিয়া, বাকিটা পড়াবো। স্যার আগের এক্সাম, স্বর্ণা কোনটার এক্সাম দেই নাই রে? বলতো আমারে, কোনটার এক্সাম দেই নাই? শোভা, তুই ঘুমাস নাই?
তোর অ্যাসাইনমেন্ট হচ্ছে, দেখ অ্যাসাইনমেন্ট, তোরা যে অ্যাসাইনমেন্ট করে জমা দিবি, দেখব সবচেয়ে সুন্দর করে অ্যাসাইনমেন্ট, যা অ্যাসাইনমেন্ট হচ্ছে অল ব্যাকটেরিয়া, অল ব্যাকটেরিয়া, পুরা ব্যাকটেরিয়া একটা ছোট্ট নোট করবি, শর্ট নোট 5 পাতার ভিতরে, শর্ট নোট। দেখব সবচেয়ে সুন্দর করে কে নোট করতে পারে ব্যাকটেরিয়ার নোট। আমার প্রিভিয়াস স্টুডেন্টদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যাদের নোট অনেক সুন্দর হয়, দেখে আমি একটা তোদেরকে খুঁজে দিতে পারি কিনা। একটা সুন্দর একটা নোট বানাবি এই এই অল ব্যাকটেরিয়ার, দেখি কে পারে। নোটটা জমা দিবি মেইন গ্রুপে। ও 100 মার্কের যে এমসিকিউ নিছিলাম, ও না, আচ্ছা আমি দেখতেছি, দাঁড়া, এক্সামে লিডার বোর্ড দেই নাই, ওকে। ঐশী, এইটা হচ্ছে তোর অ্যাসাইনমেন্ট। আর ত্রয়ী, তোর হাতের লেখা জঘন্য হইলো, সমস্যা নাই, দিস, আমি দেখবা না। আশুরা, আসবো আসবো। তাসনিয়া তাসনিম, বই থেকে এবং ক্লাসের থেকে মিলাইয়া নোট করবি, একদম ছোট করে একটা নোট করবি, শর্ট নোট দিব। মাহবুব আক্তার, আশুরা দিব। ঠিক আছে শোভা, ঠিক আছে, থ্যাংক ইউ। কোর্সের গঠনের 100টা এমসিকিউ, ঠিক আছে, আমি রেজাল্ট দিতেছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ, ভালো থাক।